আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাধারণত একজন ফুটবল বিশ্লেষক হিসেবে এমন টাইপের কন্টেন্ট বানাতে আমার কাছে নিজেরও বেশ খারাপ লাগে এবং অনেকে একেবারে নিশ্চিতভাবে বলবেন যে এমন টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা না বলাই উচিত। তবে গুজবের দেশ বাংলাদেশে যে পরিমাণ রিউমার ছড়ানো হয় তার প্রেক্ষিতে এমন কথাবার্তা আসলেই বলতে হয়। লিওনেল মেসি নাকি ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন, লিওনেল মেসিকে একটা সিজনের জন্য নাকি পেপ গার্দিওলা বা ম্যানচেস্টার সিটি চাচ্ছে, এমন টাইপের গুজব এই মুহূর্তে ফুটবল পাড়ায় আছে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে, এবং এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে চাই। মূলত যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে এর্লিং হল্যান্ড সর্বশেষ একটা ম্যাচে হ্যাট্রিক গোলের পরে যখন পেপ গার্দিওলাকে জিজ্ঞেস করা হলো তার চোখে হল্যান্ডে কি সবচেয়ে সেরা ফরওয়ার্ড কিনা, তখন আরও একবার পেপ গার্দিওলা স্পষ্টত বললেন তার চোখে সেরা ফরওয়ার্ড যাকে তিনি কোচিং করেছেন তিনি হচ্ছেন লিওনেল মেসি। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা ইংলিশ দৈনিক যেমন ডেইলি মিরর কিংবা সানের মতো ট্যাবলয়েডগুলো একটা রিপোর্ট প্রকাশ করেছে যেখানে তারা মূলত আলোচনা করেছে কিভাবে লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেতে আসার আগেও একবার ম্যানচেস্টার সিটিতে আসার জন্য চেষ্টা করেছিলেন, এবং মূলত তখনকার বলা কথাবার্তাগুলোকে বর্তমান সময়ের কনটেক্সটে এনে অনেকেই এই জিনিসটা রীতিমতো দাবি করে বসে আছেন যে লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে আসছেন, অর্থাৎ 3-4 বছর আগের একটা ঘটনাকে বর্তমান সময়ের প্রেক্ষিতে কিভাবে আমরা একেবারে নির্দ্বিধায় বর্তমান কনটেক্সটে চালিয়ে দিচ্ছে। যে কোনো একটা ফুটবল ট্রান্সফারে যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো সময় যে কোনো প্লেয়ার যে কোনো একটা ক্লাবে আসতেই পারেন, ভবিষ্যতে লিওনেল মেসি ম্যানচেস্টার সিটি কিংবা অন্য যে কোনো ক্লাবে যেতেই পারেন, তবে সেটা নিয়ে আলোচনা করার মতো কোনো স্ট্রং গ্রাউন্ড কি আসলে পাওয়া গিয়েছে? মূলত ব্যাপারটা যেটা হয়েছে, লিওনেল মেসি যখন আসলে বার্সা ছাড়তে বাধ্য হয়েছিলেন লাপোর্তা বোর্ডের আমলে, তারও ঠিক 1 বছর আগে বার্তোমেও বোর্ড, বার্সার প্রেসিডেন্ট হিসেবে যিনি কিনা আরও একজন জঘন্য ব্যক্তি ছিলেন, সে বার্তোমেও বোর্ডের নানা রকমের সিদ্ধান্তে রীতিমতো ত্যক্ত বিরক্ত হয়ে বার্তোমেও বোর্ড যখন লিও মেসির বিপক্ষেই বা বার্সা প্লেয়ারদের বিপক্ষে অনেক রকমের গুজব ছড়াচ্ছিল, তখন লিও মেসি একটা ফ্যাক্স পাঠিয়ে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলেন যে তিনি বার্সা ছাড়তে চান, এবং চুক্তিতে তার 1 বছর থাকার পরেও 2020 সালে এসে তিনি কিন্তু বার্সা ছাড়ার ব্যাপারে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড একটা মেসেজ দিয়ে ফেলেছিলেন, এবং অনেকটা বার্তোমেও বোর্ডের নানা রকমের অনিয়মের বিরুদ্ধে লিওনেল মেসি ওই সময় সোচ্চার হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বার্তোমেও বোর্ড চুক্তির একটা যে ক্লজ আছে, লিও মেসিকে আরও অন্তত একটা সিজন থাকতে হবে এমন টাইপের একটা ক্লজ দেখিয়ে লিও মেসিকে শেষ পর্যন্ত কনভিন্স করে রেখে দিতে পেরেছিল। পরবর্তী সময়ে লাপোর্তা বোর্ড, যিনি কিনা লিওনেল মেসিকে কেন্দ্র করে বার্তোমেও বোর্ডের সময় চলা এই নাটকটার প্রতিবাদ করেই লিও মেসির হেল্প নিয়ে শেষ পর্যন্ত বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি যখন লিওনেল মেসিকে বার্সা থেকে আসলে চলে যাওয়ার পথটা তৈরি করে দিলেন, তখন থেকে পুরো ব্যাপারটা একেবারে অন্য খাতে প্রবাহিত হয়েছে। তবে এই জিনিসটা আমরা সকলেই জানি, লিওনেল মেসি তারও আগে বার্তোমেও বোর্ডের আমলে কিন্তু বার্সা ছাড়ার একটা চেষ্টা করেছিলেন, প্রতিবাদ স্বরূপে কিন্তু করেছিলেন। ওই সময় পেপ গার্দিওলার সঙ্গে তিনি দেখা করেছেন, প্রায় 6 ঘন্টা ব্যাপী একটা আলোচনা হয়েছে যেখানে পেপ শেষ পর্যন্ত তাকে বুঝিয়েছেন যে তার বার্সা কন্ট্রাক্টটা শেষ করে আসা উচিত, এবং ওই সময়টাতে আমার স্পষ্ট মনে আছে জ্যাক গ্রিলিশের পিছনে প্রায় 100 মিলিয়ন ইউরোর মতো একটা অ্যামাউন্ট ব্যয় করার পরে ম্যানচেস্টার সিটিরও আসলে লিওনেল মেসিকে বিশাল একটা অ্যামাউন্ট এবং বেতন দিয়ে নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, যে কারণে পেপের অনেক ইচ্ছা থাকার পরও পেপ নিতে পারেননি। সে 4 বছর আগের ঘটনাকে বর্তমান সময়ে বর্তমান পাল্লায় এনে কিভাবে বলা হচ্ছে লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে আসলে যাচ্ছেন, আসলে ভেবে পাচ্ছি না। তার চেয়ে বড় কথা টাইমিংটা এখানে একেবারে উল্টো পাল্টা একটা সিচুয়েশনে আছে। যেমন এই এমএলএসটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত চলবে, ইংলিশ প্রিমিয়ার লিগ অলরেডি শুরু হয়ে গিয়েছে, দুটো দেশের দুটো লিগের টাইমিংটাও কিন্তু মিলে না। লিওনেল মেসি এই ইন্টার মায়ামির জার্সিতে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত খেলার জন্য চুক্তিবদ্ধ, এখন পর্যন্ত এমন কোনো সাইন দেখিনি যেখানে ম্যানচেস্টার সিটি এবং ইন্টার মায়ামি আসলে একই টেবিলে বসে কোনো রকমের আলোচনা করছে। তাই পুরো ব্যাপারটা আমার কাছে রিউমার বলে মনে হয়। পুরো ব্যাপারটা আরও 3-4 বছর আগের একটা যে অ্যাফিলিয়েশন ছিল পেপ গার্দিওলার সঙ্গে মেসির, যে একটা লিঙ্ক আপ ছিল, সেটাকে পুঁজি করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভরা। বর্তমান সময়ে যদি দুজনের মধ্যে কোনো আলোচনা হয়, সেটার ব্যাপারে অথেন্টিক কোনো ইনফরমেশন আসলে তবেই মূলত সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আমার কাছে এটা একেবারে ভিত্তিহীন একটা গুজবকে বা গুঞ্জনকে বড় আকারে বলাটাই মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।